যে ব্যক্তি মনে মনে আল্লাহর দ্বীনের কোনো একটি প্রতিষ্ঠিত বিধানের ব্যাপারে সন্দেহ করবে, অহংকার মানতে অহংকার করবে, বিরোধিতা করবে, ঘৃণা করবে, ঠাট্টা করবে, এই জাতীয় অপছন্দ করবে, হ্যাঁ, সেই ব্যক্তি কিন্তু ঈমান থেকে বেরিয়ে গেছে। দলিল দলিল যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালুহুম। এটা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছে এবারে তাদের অপছন্দ আছে, এই জন্য তাদের আমলগুলি সব বিনষ্ট হয়ে গেছে। আল্লাহ পর্দা নাজিল করছে, পর্দা নাজিল করছে, কোরআনেই আছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনার এটা পছন্দ হচ্ছে না, আপনার এটা পছন্দ করতে পারেন নাই, ঈমান কিন্তু নাই। কেন? আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ দাড়ির কথা বলেছে, রাখতে রাসূল বলেছে, আল্লাহ রাসূল একই রাসূল, যা আল্লাহ যা বলেছেন রাসূল যা বলেছেন সমান, কোনো পার্থক্য নেই। সহিহ হাদিস শুদ্ধ হইলে হইল। রাসূল বলেছেন দাড়ি রাখতে, আপনার কাছে দাড়ি রাখা অপছন্দ, ঈমান কিন্তু আপনার নাই। রাসূল এটা পছন্দ আপনাকে করতে হবে। আপনার মধ্যে অবশ্যই অন্যায় করেন কোনোটা, একটা মানুষ দাড়ি কামায়, কিন্তু গুনার অনুভূতি থাকতে হবে। গুনার অনুভূতি থাকলে ঈমানদার। আর যদি মনে করেন কিছুই না, কিসের গুনাহ, ঠিকই আছে, অহংকার হয়ে গেলেন, তখন কিন্তু ঈমান নাই। বুঝতে হবে যে কারণ, যদি না জানেন তাকে জানাতে হবে। তাকে বিভিন্ন কারণে সরাসরি তারা কাকফির আমরা করছি না, কিন্তু মৌলিকভাবে কিন্তু ঈমান চলে গেছে। বহু মানুষ কিন্তু ঈমান হারা হয়ে বসে রয়েছে, তারা মনে করে তারা ঈমানদার। এই জন্য শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ কোথাও কোথাও বলেছেন যে ওয়াইন সাল্লাহ ওয়া সামা ওয়া যাআমা আন্নাহু মুসলিম, যদিও সে সালাত আদায় করে, সাওম পালন করে এবং মনে করে সে মুসলিম, বাস্তবে সে মুসলিম না। অর্থাৎ সে আল্লাহর কাছে মুসলিম হিসাবে এখন আর নাই। আমাদের কাছে সে মুসলিম, মসজিদে আসে, সালাত আদায় করতেছে, সাওম পালন করতেছে, সুন্দর সুন্দর কথা বলতেছে, কিন্তু তার ঈমান কিন্তু আর নাই। কারণ সে ঈমানের যে জিনিসগুলো অন্তরে ধারণ করার কথা, যেগুলি বিরোধিতা করা যায় না, সেগুলি বিরুদ্ধে সে চলে গেছে। তাহলে দেখা যাচ্ছে